ইসলাম বুঝেন নাই, ইসলাম বুঝেন নাই, সমস্যাই ইসলাম বুঝেন নাই, সমস্যাই। জবান খোলেন। আমরা মনে করি চুপচাপ থাকলে বুজুর্গ, তোমার তো বুজুর্গ বুঝে, বুঝের গৌ তুমি বুজুর্গ হও নাই। বুজুর্গ কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিফাতের সাথে সাহাবার সাথে যদি মিল, তার হলো বড় বুজুর্গ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের গুণ কি? কাফের বেঈমান মুশরিকদের মধ্যে খুবই কঠিন। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে খুবই আপন, খুবই নরম। ঠিক না? কাফেরদের মোকাবেলা যদি বজ্র হস্তে দমনী করতে না পারো, হুঙ্কারে যদি কাফেরদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি করতে নাই পারো, তাহলে তুমি কেমন বুজুর্গ? সাতার বুজুর্গ তুমি। শাহজালাল ইয়ামান আহমদ বুজুর্গ ছিলেন। শাহজালাল ইয়ামান কোথায়? ওই ওমান সৌদির কিনারায়, অনেক দূরে। সেখান থেকে শাহজালাল ইয়ামান রহমাতুল্লাহ আসছিলেন এই কলেমার দাওয়াত নিয়ে। যখন আল্লাহু আকবার ধ্বনি দিছে, রাজা গৌর গবদের তত্ত্বটাও সব ফিনিশ হয়ে গেছে। আজকে যদি ঠিক মতো ইমানের সাথে আল্লাহু আকবার ধ্বনি দিতে পারি, কাফেরদের কলেজা ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভুলে গেছেন এই ধ্বনি। এখন আমরা এই গলার মধ্যে বাজান না নাড়াই থাকবে, এমন ভাবে ভিড় দিবেন। দেখেন না কয়েকদিন আগে ভারতে জয় শ্রীরাম, আর এখান থেকে বলছে আল্লাহ। কি সুন্দর ধ্বনি রে! আমাকে তোলা আবার এখন আল্লাহু আকবার বলেই না, অভ্যাস নেই। এগুলোর গলা সব শুকায়া ফেলাইছে। আর বুজুর্গরা এখন আল্লাহু আকবার ধরে দিলে বলে, আরে পীর সাহেব কেমনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আজীব রে, কি আজীব রে! এমন পীর সাহেব হইছি আমি, রুমাল ঘন্টা দিয়ে না হাঁটলে পীর সাহেব দিয়ে চলে না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজে দাঁড়াইতেন কান্নাকাটি করতেন। ওয়ান মুতাররাফুনা আবিহি ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু ইউসাল্লি ওয়ালিযাওফি আজিজু কাযিজিল মিরজাল মিনাল বুকা। নবী নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে আগুন, পাতিলের মধ্যে পানি দিয়ে আগুন জ্বালায় গেলে ঘুম ঘুম আওয়াজ করত। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইত। আবার বেঈমানদের বিরুদ্ধে খুবই অসিদ্ধ বলে। আমাদের সমস্যা যারা নরম হই তারা গরম হই না, যারা গরম হই কথা, যারা চোখের পানি ঝরায় তারা শরীরের রক্ত ঝরাই না, যারা শরীরের রক্ত ঝরায় তারা, যারা আস্তে কথা বলে তারা জোরে বলি না, যারা জোরে বলি। সবই নবীর সিফাতের খেলাফ, সিফাতের খেলাফ। তুমি নবীর গুণ বুঝো না। যেখানে যেরকম বেঈমানদের সামনে কি নত হবে, তখন চোখ হিসাবে কথা বলবো না। এমন ভাবে হুঙ্কার মারবে যেন ওদের কলিজার মধ্যে কম্প সৃষ্টি হয়, এমন ভয় পেয়ে ওয়ানজালনা আলাইহিম রূহ সৃষ্টি। নবী আলাইহিস সালাতু একদিন গাছের মধ্যে তলোয়ার রেখে গাছের ছায়ায় আরাম করতেছিল। এক শয়তান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করার জন্য, হত্যা করার জন্য তোকে 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 শুধু পিছনে পিছনে ঘুরতেছিল। চান্স পেয়ে গেছে, কেউ নাই কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রাম, তলোয়ার ঝুলানো, আস্তে 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 গিয়ে তলোয়ারটা হাতে নিয়েছে। হাতে নিয়ে নবী আলাইহিস সালাতু একটা সোজা গর্দানের মধ্যে ধরছে। বলছে, এ মোহাম্মদ। নবী আলাইহিস চেহারা চক্ষু মেলছেন, দেখেন তলোয়ার একেবারে গলার উপর। বলে, মোহাম্মদ তোকে বাঁচাবে কি?
নবীর মধ্যে কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, শুধু বলছে আল্লাহ, অমনি থর 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 করে তলোয়ার পড়িয়ে গেছে। এবার নবী আলাইহিস সালাত তলোয়ারটা হাতে নিলেন, তলোয়ার হাতে নিয়ে বেঈমানের গর্দানে ঢললেন। বলে এবার তোকে বাঁচাবে কে? বলে মোহাম্মদ, তুমি ছাড়া উপায় নেই। বলে ঈমান আন, ইসলাম গ্রহণ কর, তোকে ছেড়ে দেবো। বলে না, মরতে রাজি, ঈমান আনবো। আমার রাখতো মুনাফিক না, আমরা তো মুনাফিক না, ওরা মুনাফিক ছিল। বলে মরতে পারবো কিন্তু ঈমান আনবো, ইসলাম গ্রহণ করবো, নামাজে হলাম কিন্তু ঈমান আনবো, ইসলাম গ্রহণ করবো। বুঝছেন আমরা কি? হুজুর ঠিক আছে, কয়েক হাজার বার কলেম, কয়েক কোটি বার কলেম, হুজুর আপনাকে এত মহব্বত করি, একেবারে জীবন দিয়ে দেন, কিন্তু বিপদে বলে সবাই আগে দৌড় দেবে। হুজুর ওরা মুনাফিক ছিলেন না, বেঈমান কাফের, কিন্তু মুনাফিক না। তাহলে ঈমান আনবো না, তবে হ্যাঁ তোমার সাথে একটা ওয়াদা করতে পারি। কি ওয়াদা? তোমার বিরুদ্ধে আর যুদ্ধে অবতীর্ণ হব, যুদ্ধে অবতীর্ণ হব না, তোমার সাথে যারা লড়বে তাদের সাথিত্ব গ্রহণ করবে, এই ওয়াদা করতে পারি। তাহলে না, ঠিক আছে, তুই বাপ, তোকে হত্যা করবো না। কি বুঝলে? আমার নবী দয়ার নবী, মায়ার নবী। তুমি আমি চান্স পাই দেখে কয় হাজার বার কতল করতে, আল্লাহ বাকি ভালো করে যে আমাকে কতল করতে চাইছে, চান্স পেয়েছে কি তাকে সারে আমার আরো সন্না কিল্লা রহমতুল্লাহ। ওই ব্যক্তি তো ঘরে গেছে, কিন্তু নবীর সোহবাদ, নবীর চক্ষু, যেই নবীর চক্ষু যার উপরে লাগছে, কলিজার মধ্যে তো আগুন লেগে গেছে। বাড়ি থেকে চিন্তা, ঘটনা কি? চান্স পাই আমাকে হত্যা করে নাই, লোকটা কি চায়? লাগছে আমি আইসা কি বলতেছে পরবর্তীতে, মুহাম্মদ আমাকে কলেমা পড়ো, তোমার সে ভালো আর